গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফাইনালি এনটিএ থেকে ইনফরমেশন বুলেটিন পাবলিশ করে দিয়েছে এবং কবে কি রয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বা কীরকমভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কত ফিস রয়েছে না রয়েছে, আজকের ভিডিওটা মূলত সেটারই উদ্দেশ্যে। তার পাশাপাশি আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করবেন এর একটা ভিডিও, আমরা লেন্দি ভিডিও একটু হবে যদিও বা, সেটা আমরা দেব এর পরের ভিডিওতে। আচ্ছা, আপাতত দেখুন, যদি দেখি যে ফর্ম ফিল আপের ডেট কি রয়েছে, 8ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারির 8 তারিখ থেকে মার্চের 8 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। আচ্ছা, যদি দেখি যে ফর্ম ফির পেমেন্টের লাস্ট ডেট কখন রয়েছে, সেটাও 8ই মার্চ রয়েছে। শুধু ফর্ম ফিল আপ মানে ফর্ম সাবমিশন হবে রাত্রি 9টা পর্যন্ত এবং পেমেন্টের সাবমিশনটা হবে 11টা 50 পর্যন্ত রাত্রি। আচ্ছা, যদি দেখা যায় যে ফর্ম ফি কিরকম রয়েছে, দেখুন জেনারেলের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল 1700 টাকা রাখা হয়েছে ফর্ম ফি। আচ্ছা, ইডব্লিউএস এবং ওবিসির ক্ষেত্রে রাখা হয়েছে 1600 টাকা। আর যারা এসসি এসটি বা ফিজিক্যালি হচ্ছে যে উইকলি ডিপেন্ডেন্ট বা ধরে রাখুন থার্ড জেন্ডার, তাদের ক্ষেত্রে রাখা হয়েছে 1000 টাকা, অর্থাৎ 1700, 1600 আর 1000। জেনারেলের ক্ষেত্রে 1700। আচ্ছা, ওবিসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 1600, আর বাদ বাকি কাস্টে যারা রয়েছেন বা ফিজিক্যালি উইকলি যারা ডিপেন্ডেন্ট রয়েছেন বা থার্ড জেন্ডার রয়েছেন, তাদের জন্য 1000। আর যারা আউট অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বাইরে যারা রয়েছেন, সেখানে থাকে যারা চাইছেন যে ইন্ডিয়াতে ফর্ম ফিল আপ করবেন, বেসিক্যালি যারা এনআরআই স্টুডেন্ট, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে 9500 টাকা রয়েছে ফর্ম ফি। আচ্ছা, এরপরে আপনার ধরে রাখুন সিটি ইন্টিমেশন স্লিপের এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, যেহেতু এটা পরে দেওয়া হবে। আচ্ছা, অ্যাডমিট কার্ডটাও পরে দেওয়া হয় পরীক্ষার ঠিক 2 থেকে 3 দিন আগে। আর যদি বলা হয় এক্সামের টাইমিং, দেখুন এক্সাম 180 মিনিটই রাখা হয়েছে, যেরকমটা অ্যাজ ইউজুয়াল আগের বছর ছিল। আর টাইমিংটা সেম রয়েছে, আগের বছর যেমন দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত ছিল, সেম এই বছরও একই রাখা হয়েছে। পেপার পেনেই এক্সাম হবে, কোনো অনলাইন সিবিটি কিছু হচ্ছে না। আর যদি দেখা যায় যে আপনার এইবারে এক্সামের মডিউল কি থাকছে, দেখুন সেম অ্যাজ ইউজুয়াল আগের বছর যেরকম ছিল সিলেবাস, এই বছরও সেমই রেখেছে, আলাদা করে কিছু চেঞ্জেস কিন্তু নিয়ে আসা হয়নি। তো এবারে ফর্ম ফিল আপ যেটা হচ্ছে, তাহলে ফর্ম ফিল আপে নিউ কি জিনিস এসেছে, দেখুন নিউ যেটা সব থেকে বড় ভাইটাল জিনিস এসেছে সেটা হচ্ছে যে আপনার ওই লাইভ ফটো নেওয়া হবে, লাইভ ফটোটা সেটা এসেছে। আচ্ছা, আরো কিছু কিছু মেজর জিনিস এসেছে, যার মধ্যে ধরে রাখুন আমি যদি আরো একটা হাইলাইট করি, যেটা হচ্ছে আধার কার্ডটা সঙ্গে সঙ্গে ভেরিফাই করাতে হবে। যদি কারো আধার কার্ডের ফটো বা নাম বা ধরে রাখুন নাম্বার ম্যাচ করে না বা ম্যাচ করছে না কোনো রকম ভাবে, তার জন্য আলাদা করে একটা ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে। সেই ফর্মটা ফিল আপ করে আপনি যখন আপলোড করবেন, তখন আপনার এটা অ্যাকসেপ্ট হলো যে হ্যাঁ, আপনার আধার কার্ডে কোনো না কোনো ভুল রয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এবারে একটু চেঞ্জ করেছে, যেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসটা যেমন আগে আমরা করে দিয়ে ওটাই পার্মানেন্ট টিক করে দিতাম, এবারে পার্মানেন্টটাও আলাদা করে কিন্তু করতে হবে। তো সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, যারা এই বছর ফর্ম ফিল আপ করছেন নিজে থেকে, ফ্রেশার স্টুডেন্ট রয়েছেন যারা ফর্ম ফিল আপ করছেন এই বছর নিজে থেকে, তারা একটু সাবধানে ফর্ম ফিল আপ করবেন। আর যারা ধরে রাখুন ড্রপার রয়েছেন, তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে, তবে আমরা এর পরে যেটা দেবো ভিডিওটা স্টেপ বাই স্টেপ, আশা করি ওটা দেখে আপনারা করে ফেলতে পারবেন যদি একটু অ্যাক্টিভ থাকেন অনলাইনে। বাদবাকি ফটো এবং সিগনেচার বা থাম ইমপ্রেশন এইসবের জন্য যাবতীয় যা যে ওই ছবির যে সাইজটা দেওয়া হয়, সেই সাইজটা অলরেডি মেনশন রয়েছে, যেরকমটা আগের বছর ছিল অ্যাজ ইউজুয়াল সেম এই বছরও রয়েছে। কিছু কিছু চেঞ্জেস নিয়ে আসছে, তো সেই চেঞ্জেসগুলো আমরা পরের ভিডিওতে যখন স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কীভাবে করছেন দেখাবো, তখন আপনাদের দিয়ে দেবো। অ্যাডমিশন রিগার্ডিং বা কাউন্সেলিং সাপোর্ট রিগার্ডিং বা ধরে রাখুন আপনার রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কাজ ওরিয়েন্টেড যদি মনে হয় যে আপনাদের কোনো হেল্প বা কোনো গাইডারের প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা আমাদের গাইডেন্স নিতে পারেন। আমরা সব রকম দিক থেকে চেষ্টা করবো আপনাদের হেল্প করার এবং আপনাদের পছন্দ মতো এবং আপনাদের বাজেট অনুযায়ী একটা কলেজ পাইয়ে দেওয়ার মেন উদ্দেশ্যটাই আমাদের থাকবে। থ্যাংক ইউ।